প্রথম প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে? অপশন এ অক্ষ, অপশন বি কক্ষপথ, অপশন সি কক্ষতল, অপশন ডি নিরক্ষীয় তল। সঠিক অ্যান্সার অপশন বি কক্ষপথ। প্রশ্ন নাম্বার 2, নিরক্ষরেখার দক্ষিণে কোন রেখা অবস্থিত? অপশন এ কর্কট ক্রান্তি রেখা, অপশন বি মকর ক্রান্তি রেখা, অপশন সি সুমেরুবৃত্ত রেখা, অপশন ডি কোনটি নয়। ওয়েলকাম টু টিউটর ফর কিড চ্যানেল। বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল। আজ আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য ভূগোলের সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটিতে মোট 30টি শর্ট প্রশ্ন কুইজ আকারে সমাধান করব। প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে? অপশন এ অক্ষ, অপশন বি কক্ষপথ, অপশন সি কক্ষতল, অপশন ডি নিরক্ষীয় তল। সঠিক অ্যান্সার অপশন বি কক্ষপথ। প্রশ্ন নাম্বার 2, নিরক্ষরেখার দক্ষিণে কোন রেখা অবস্থিত? অপশন এ কর্কট ক্রান্তি রেখা, অপশন বি মকর ক্রান্তি রেখা, অপশন সি সুমেরুবৃত্ত রেখা, অপশন ডি কোনটি নয়। সঠিক অ্যান্সার অপশন বি মকর ক্রান্তি রেখা। প্রশ্ন নাম্বার 3, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? অপশন এ আন্তর্জাতিক তারিখ রেখা, অপশন বি নিরক্ষরেখা, অপশন সি মূল মধ্য রেখা, অপশন ডি মকর ক্রান্তি রেখা। সঠিক অ্যান্সার অপশন সি মূল মধ্য রেখা। প্রশ্ন নাম্বার 4, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? অপশন এ নিরক্ষরেখায়, অপশন বি সুমেরুবিন্দুতে, অপশন সি কুমেরুবৃত্ত রেখায়, অপশন ডি মূল মধ্য রেখায়। সঠিক অ্যান্সার অপশন এ নিরক্ষরেখায়। প্রশ্ন নাম্বার 5, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়? অপশন এ উষা, অপশন বি গোধূলি, অপশন সি রাত্রি, অপশন ডি সকাল। সঠিক অ্যান্সার অপশন বি গোধূলি। প্রশ্ন নাম্বার 6, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়
অপশান এ মুম্বাইতে, অপশান বি কলকাতাতে, অপশান সি দিল্লিতে, অপশান ডি চেন্নাইতে। সঠিক অ্যান্সার অপশান সি দিল্লিতে। প্রশ্ন নাম্বার 7, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে? অপশান এ সমউষ্ণ রেখা, অপশান বি সমউন্নতি রেখা, অপশান সি সমচাপ রেখা, অপশান ডি নিরক্ষরেখা। সঠিক অ্যান্সার অপশান এ সমউষ্ণ রেখা। প্রশ্ন নাম্বার 8, যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো? অপশান এ অক্সিজেন, অপশান বি সিএফসি, অপশান সি কার্বন মনোক্সাইড, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান সি কার্বন মনোক্সাইড। প্রশ্ন নাম্বার 9, আর্থ আওয়ার প্রথম পালিত হয়? অপশান এ নিউজিল্যান্ডে, অপশান বি অস্ট্রেলিয়ায়, অপশান সি ভারতে, অপশান ডি জাপানে। সঠিক অ্যান্সার অপশান বি অস্ট্রেলিয়ায়। প্রশ্ন নাম্বার 10, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হলো? অপশান এ লাউড স্পিকার, অপশান বি ডেসিবেল, অপশান সি ডেসিবেল মিটার, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান সি ডেসিবেল মিটার। প্রশ্ন নাম্বার 11, দুটি পর্বতের মাঝের নিচু অংশ হলো? অপশান এ উপত্যকা, অপশান বি গিরিপথ, অপশান সি উপকূল, অপশান ডি হ্রদ। সঠিক অ্যান্সার অপশান এ উপত্যকা। প্রশ্ন নাম্বার 12, চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয়? অপশান এ লাল মাটিতে, অপশান বি পলি মাটিতে, অপশান সি পার্বত্য অঞ্চলের মাটিতে, অপশান ডি বেলে মাটিতে। সঠিক অ্যান্সার অপশান সি পার্বত্য অঞ্চলের মাটিতে। প্রশ্ন নাম্বার 13, অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায়? অপশান এ বাসক, অপশান বি সর্পগন্ধা, অপশান সি কালমেঘ, অপশান ডি আম পাতা। সঠিক অ্যান্সার অপশান সি কালমেঘ।
প্রশ্ন নাম্বার 14, জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো অপশান এ সিংহ, অপশান বি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, অপশান সি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান বি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। প্রশ্ন নাম্বার 15, চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো অপশান এ পাঞ্জাব, অপশান বি অসম, অপশান সি রাজস্থান, অপশান ডি বিহার। সঠিক অ্যান্সার অপশান বি অসম। প্রশ্ন নাম্বার 16, উত্তর পূর্ব অঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে অপশান এ সবুজ বিপ্লব, অপশান বি ধাপ চাষ, অপশান সি জুম চাষ, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান সি জুম চাষ। প্রশ্ন নাম্বার 17, 2রা অক্টোবর পালিত হয় অপশান এ গান্ধী জয়ন্তী, অপশান বি মহাবীর জয়ন্তী, অপশান সি গুরু নানক জয়ন্তী, অপশান ডি স্বাধীনতা দিবস। সঠিক অ্যান্সার অপশান এ গান্ধী জয়ন্তী। প্রশ্ন নাম্বার 18, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে অপশান এ মিশরে, অপশান বি ব্যাবিলনে, অপশান সি সুদানে, অপশান ডি ভারতে। সঠিক অ্যান্সার অপশান বি ব্যাবিলনে। প্রশ্ন নাম্বার 19, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় অপশান এ কার্টোগ্রাফি, অপশান বি কার্টোগ্রাফ, অপশান সি অ্যাটলাস, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান এ কার্টোগ্রাফি। প্রশ্ন নাম্বার 20, পৃথিবীর পরিধি কত? অপশান এ 40,000 কিলোমিটার, অপশান বি 12,000 কিলোমিটার, অপশান সি 36,000 কিলোমিটার, অপশান ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার অপশান এ 40,000 কিলোমিটার। প্রশ্ন নাম্বার 21, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অপশান এ 51%, অপশান বি 66%, অপশান সি 35%, অপশান ডি 14%। সঠিক অ্যান্সার অপশান সি 35%। প্রশ্ন নাম্বার 22, বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো
অপশান এ থার্মোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি অ্যানিমোমিটার, অপশান ডি হাইগ্রোমিটার। সঠিক অ্যান্সার অপশান ডি হাইগ্রোমিটার। প্রশ্ন নাম্বার 23, সুপারসনিক জেট থেকে নির্গত হয় অপশান এ সিএফসি, অপশান বি নাইট্রোজেন অক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড, অপশান ডি কার্বন মনোক্সাইড। সঠিক অ্যান্সার অপশান বি নাইট্রোজেন অক্সাইড। প্রশ্ন নাম্বার 24, যে শহরের অধিবাসীরা 2007 সালের 31শে মার্চ আর্থ আওয়ার পালন করে তা হলো অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি টোকিও, অপশান সি সিডনি, অপশান ডি লন্ডন। সঠিক অ্যান্সার অপশান সি সিডনি। প্রশ্ন নাম্বার 25, শব্দ দূষণের একটি উৎস হলো অপশান এ সাধারণ কথাবার্তা, অপশান বি কানে কানে কথা, অপশান সি বাড়ির ভেতরের শব্দ, অপশান ডি বর্জ্যের শব্দ। সঠিক অ্যান্সার অপশান ডি বর্জ্যের শব্দ। প্রশ্ন নাম্বার 26, ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন অপশান এ 1522 সালে, অপশান বি 1521 সালে, অপশান সি 1519 সালে, অপশান ডি 1515 সালে। সঠিক অ্যান্সার অপশান সি 1519 সালে। প্রশ্ন নাম্বার 27, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান এ এভারেস্ট, অপশান বি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি গডউইন অস্টিন, অপশান ডি অন্নপূর্ণা। সঠিক অ্যান্সার অপশান সি গডউইন অস্টিন। প্রশ্ন নাম্বার 28, শব্দের তীব্রতা মাপার একক হলো অপশান এ ডেসিবেল, অপশান বি ডেসিমেল, অপশান সি নট, অপশান ডি মিটার প্রতি সেকেন্ড। সঠিক অ্যান্সার অপশান এ ডেসিবেল। প্রশ্ন নাম্বার 29, টোডো উপজাতির আবাসস্থল হল অপশান এ গারো পাহাড়, অপশান বি নীলগিরি পাহাড়, অপশান সি হিমাচল হিমালয়, অপশান ডি গুজরাট। সঠিক অ্যান্সার অপশান বি
নীলগিরি পাহাড়। প্রশ্ন নাম্বার 30, ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, যার অর্থ হলো অপশন এ কাঠ, অপশন বি কাগজ, অপশন সি কাপড়, অপশন ডি চামড়া। সঠিক অ্যান্সার অপশন সি কাপড়। বন্ধুরা, এটা ছিল আজকের শেষ প্রশ্ন। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।